সরকারি সিদ্ধান্তে পেট্রোলিয়াম দাহ্য পদার্থ বা জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা বৃদ্ধির পর একদিকে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে স্বস্তি দেখা গেলেও অন্যদিকে বাড়ছে সাধারণ মানুষের দুশ্চিন্তা। তেলের দাম বাড়ছে, এখন আমরা লিটারে বেশি পাইতেছি, ঠিক আছে। আগে ছিল কম দাম, 20 টাকা করে বাড়ায় আর 500 টাকা করে দিতেছে। তার মানে পাম্প মালিকের লাভ হইতেছে মানে 500 টাকায় 75 টাকা। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন 130 টাকা। আগের নির্ধারিত দামের তুলনায় ডিজেলে 15 টাকা, কেরোসিনে 18 টাকা, অকটেনে 20 টাকা এবং পেট্রোলে 19 টাকা বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির পুরো চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বরিশালের কাঁচা বাজার, পেঁয়াজ, মরিচ ও ফলপট্টির একাধিক আড়তদার জানান, রাতারাতি ট্রাক ও ট্রলারের ভাড়া বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়তে পারে। এদিকে বাস ও ট্রাক চালকদের অভিযোগ, রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় তারা প্রতি পাম্পে সর্বোচ্চ 10 লিটার ডিজেল পাচ্ছেন। এতে 20 থেকে 25 কিলোমিটারের বেশি চালানো সম্ভব হচ্ছে না। ফলে বারবার লাইনে দাঁড়াতে হওয়ায় যাত্রী ভোগান্তির পাশাপাশি সময়ও নষ্ট হচ্ছে। আমাদের পরিবহনে 10টা তেল দিয়ে চলে না, 2 ঘন্টা 1 ঘন্টা গ্রামে দেখিয়া তারপর 10টা তেল নিতে 10 লিটার প্রতি গাড়ি 10 লিটার তেল পাচ্ছে। এদিকে আপনি কত দূর যেতে পারবেন? 10 লিটার তেলে হয়তো 30 কিলোমিটার। 30 কিলোমিটার, এরপর আবার নিতে হবে। যেমন ঢাকা দিয়ে সকালে রওনা দিলে এখন থাকতাম কলাপাড়া মহিপুর, এখন আছে বরিশালে বর্তমানে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, তেলের কোনো সংকট নেই। বরিশালের ডোস্ট পেট্রোল পাম্পের ব্যবস্থাপক জানান, মোটরসাইকেলে পরিচিতদের 1000 টাকা এবং অপরিচিতদের 500 টাকার তেল দেওয়া হচ্ছে। বাস ট্রাকের ক্ষেত্রেও পরিচিতদের 50 লিটার ও অপরিচিতদের 20 লিটার পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। আমার জানা মতে আলহামদুলিল্লাহ অন্যান্য বিভাগে এবং জেলার তুলনায় বরিশালে পর্যাপ্ত সরবরাহ দেওয়া হয়েছে এবং বরিশালের মানুষ পর্যাপ্ত পরিমাণ তেল পাইছে এবং আশা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতেও বরিশালে মানে কোনো সংকটের সম্ভাবনা নেই, আমাদের যতটুকু মজুদ আছে। সরকারের রেশনিং সিস্টেম অনুযায়ী আমরা তেল ডেলিভারি দিচ্ছি, এর বাইরে দেওয়ার সুযোগ নাই, এর কমও দেওয়ার সুযোগ নাই। এখানে 2জন ট্যাগ অফিসার থাকে, ওনারা গাড়ি চেক করে আমাদের অ্যালার্ট সিস্টেম দেখে ওনারা দেখে যে আসলে ঠিকমতো যাচ্ছে কিনা তেল। অন্যদিকে খোলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে 2 থেকে 10 টাকা বেশি দরে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে। পাশাপাশি ভেজাল তেলের অভিযোগও রয়েছে। এতে মোটরসাইকেল, ট্রলার ও স্পিড বোট চালকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা গেছে।